বন্ধুরা তোমরা এবার দেখতেই পারছো, এবার পুজোর এই বিশেষ আকর্ষণ হচ্ছে হোম। হোম করানো হচ্ছে এক শিশু পুরোহিত দ্বারা। সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের কাছে সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে পুজো বনাম প্রতিবাদ। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো শুভ গণেশ চতুর্থীর আজ এই পূর্ণ লগ্নে আমাদের পাড়াতেই খুব সুন্দর করে গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। তো সেখানেই আজকে আমি সারাদিন কাটিয়েছি এবং সেখানেই ছিলাম, সেখানে অঞ্জলি দিয়েছি। তো কিভাবে কাটালাম দিনটা তোমাদের সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, সরাসরি কিন্তু আমি চলে এসেছি আজ আমার গন্তব্যস্থলে, যে স্থানে আমার আজ নেমন্তন্ন রয়েছে। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু এখানে পুজো শুরু হয়ে গিয়েছে। ঠাকুরমশাই কিন্তু অলরেডি মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। চলো সামনের দিকে যাই, গিয়ে তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাচ্ছি। কামনা পূর্ণ করো, রোগ থেকে মুক্তি করো, সহিত কর্মনায়নং প্রিয় পার্বতীর পুত্র সিদ্ধিদাতা গণেশায় নমঃ। তো তোমাদেরকে আমি দেখাতে পারছি এই মুহূর্তে কিন্তু এখানে পূজা কমিটির সকলে অঞ্জলি দিচ্ছেন। চলো সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং দনাদনং যৎ পূজিত সহিত কর্মনায় পরমমহম। বলুন হে কৃষ্ণ। তো এরপর আমিও অঞ্জলি দিয়েছিলাম, সেই দৃশ্যও তোমাদের সামনে আমি তুলে ধরছি, তোমরা দেখে নাও। গণেশায় নমস্তুতে, নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ। তো বন্ধুরা তোমরা এবার দেখতেই পারছো, এবার পুজোর এই বিশেষ আকর্ষণ হচ্ছে হোম। হোম করানো হচ্ছে এক শিশু পুরোহিত দ্বারা। সর্বকল্যাণ নমস্তুতে। ওম ভুবস্বম ওম ভূর্ভুবস্বম ওম তস্সবিতু বরেণ্যং ভর্গো ধীমহি ধিয়া নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্বম ওম ভূর্ভুবস্বম ওম ভূর্ভুবস্বম ওম ভূর্ভুবস্বম। তো পুজো শেষ হওয়ার পরে এখানে এক সাংবাদিক এসেছিলেন। তো সেই সংবাদ মাধ্যমে আমরা কিছু সাক্ষাৎকার রাখলাম। আজকে তৃতীয় বর্ষে এই পুজোটা হচ্ছে, গণেশ পুজো এর আগেও 2 বছর হয়েছে, এই তৃতীয় বর্ষ। সেখানে আজকে পুজোর পাশাপাশি আজকে বিকেলবেলা বিভিন্ন রকম যে প্রতিযোগিতা হয়, মোমবাতি প্রজ্বলন, তারপরে আপনার শঙ্খ প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, এই প্রতিযোগিতাগুলো রয়েছে। এবং আগামীকাল এই যে বাচ্চাদের দেখছেন, ছোটো ছোটো বাচ্চারা, তাদেরকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, তারপরে এলাকার মানুষের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ আমাদের সাধ্য মতো, এই ধরনের কর্মসূচি প্রত্যেক বছরই চলে, এই বছর চলছে। আমরা এবার জেনে নেব এই কমিটির আর একজন কর্মকর্তা কি বলবেন। তো সবকিছুই বললেন, তবু আমি বলবো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের কাছে সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে পুজো বনাম প্রতিবাদ। তো আমরা যদি এই বিষয়টাকে দেখি যে জাস্টিস ফর আরজি কর এই মুহূর্তে যে প্রতিবাদ মিছিলটা চলছে, তো সেইখানে দাঁড়িয়ে অনেকে আলোচনা করছেন যে পুজো বন্ধ করা উচিত। তো পুজো হোক পুজোর মতন করে, আর প্রতিবাদ হোক প্রতিবাদের মতন করে। কারণ দেখুন, এই পুজোটাকে জড়িয়ে তো শুধুমাত্র আনন্দ বা সাংস্কৃতিক, এই বাচ্চাদের একটা আনন্দ দেখা যাচ্ছে, দৌড়াদৌড়ি করাচ্ছে, জড়িয়ে রয়েছে যারা পুজোর, যারা অস্ত্র বিক্রি করে, ঠিক আছে, যারা ফুল বেলপাতা বিক্রি করে, এছাড়া যারা প্রসাদ বিক্রি করে, তাদের রুজি রোজগারের একটা জায়গা রয়েছে, ঠাকুর যারা বিক্রি করে, ঠিক আছে। তো সেইখানে দাঁড়িয়ে আমরা বলবো পুজো হোক পুজোর মতন করে, আর প্রতিবাদ হোক প্রতিবাদের মতন করে। বিচার আমরা সকলেই চাই।
এটাই বলবো। আর আমাদের এই পাশে ননি রয়েছে, পুকাই রয়েছে, এরা সারা রাত জেগে এই পুজোটার আয়োজন করেছে। তো আমাদের এই অক্লান্ত পরিশ্রমকে আশা করছি আপনারা সাধুবাদ জানাবেন ভালোভাবে। এর আগামী দিনেও আমরা আস্তে আস্তে মানে এই পুজোটাকে আরও সামনের দিকে নিয়ে যাব। ধন্যবাদ আপনাদের। এই শারদীয় পুজো দেখা যাচ্ছে গণেশ পূজার মাধ্যমে পুজো হয় এই অঞ্চলের একটা কাছে, এই অঞ্চলের মানুষের কি? এই অঞ্চলের মানুষের সকলেই মা কাকিমারা দেখলেন যে একটু আগেই অঞ্জলি দিলেন, পুজোর আয়োজন করলেন, করে সকলের মাঝখানে এই যে পুজোটাকে তুলে ধরলেন। এবং আপনি যদি একটু আগে আসতেন দেখতে পারতেন যে শিশু পুরোহিত দ্বারা পুজো করা হয়েছে। এটা আমরা একটু অন্যরকম ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। তো বিষয়টা খুব ভালো আর কি। কিছু জায়গায় দেখা যাচ্ছে একদিকে পুজো হচ্ছে, পাশে কিন্তু একটা ব্যানার লাগানো হচ্ছে আরজি করে। হ্যাঁ, সেটা ব্যানার লাগালেই যে প্রতিবাদ হয়ে যাবে এমন তো নয়। ব্যানারের আমাদের মনে সবসময় প্রতিবাদ চলছে। এছাড়া আমাদের রামকৃষ্ণপুর অধিবাসী বৃন্দদের তরফ থেকে একটা মিছিলে আমরা আয়োজন করেছি 10ই সেপ্টেম্বর, তাই তো? 10ই সেপ্টেম্বরে একটা প্রতিবাদী মিছিলের আয়োজন করেছি। যতদিন না আমরা বিচার পাবো, এই মানে বিচারের যে চিন্তা ভাবনা আমাদের মনে চলতেই থাকবে। আপনার নাম? আমার নাম বিপ্লব মণ্ডল। তো এরপর আমি তোমাদেরকে দেখাতে পারছি সন্ধ্যাবেলায় এক অসাধারণ মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছিল আলোকসজ্জাতে। তো সেই দৃশ্য দেখতেই পারছো যে আলোকসজ্জাটি এখানে কতটা সুন্দর হয়েছে এবং কতটা সুন্দরভাবে এই স্থানে আলোকসজ্জাটা পরিবেশন করা হয়েছে। এই ছিল শুভ গণেশ চতুর্থী স্পেশাল ভিডিও। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দাও। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ধরনের ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।